নাম্বার 3 হচ্ছে আইনসভা একটা চার্টার অফ ডিউটি ঠিক করা। আইনসভার জন্য স্থানীয় কার্যক্রমে জড়াইয়া না পড়ে, এই ব্রিজ করা, কালভার্ট করা, সড়ক করা, বাড়ি দেওয়া, টিয়ার দেওয়া, রিলিফ দেওয়া, এইগুলোর জন্য না করে। আপনারা তো দুইজনই 60 ভাই লন্ডনে ইংল্যান্ডে ছিলেন, ব্রিটেনে ছিলেন, আপনি আছেন। ব্রিটেনের এমপিরা কি এই স্থানীয় সরকারের কার্যক্রম করে না? তো এই লোকগুলি, এই যে আধা বৈদেশিক লোকগুলি, এরা যে এখানে দাঁড়ালো, এবং আমেরিকাতে প্রশাসন এবং লেজিসলেচার সিরিয়াসলি আলাদা আমেরিকান শাসন ব্যবস্থায়, মার্কিন শাসন ব্যবস্থায়। আমি ওনাকে আলোকপাত করতে বলবো মার্কিন শাসন ব্যবস্থা সম্পর্কে। তো এই জিনিসগুলি, এবং আরেকটা হচ্ছে সবচেয়ে অবহেলিত দলিলের নাম হচ্ছে ইস্তেহার, রাজনৈতিক ইস্তেহার। এই ইস্তেহার ইলেকশনের পরে সবাই আমরা বলে দিই। এই কয়টা কোয়েশ্চেনকে যদি ঠিক করতে বলতো, আপনি বলেন যে এখন যে সাংবিধানিক সংস্কার, রাজনৈতিক সংস্কার যেগুলো হচ্ছে, এর থেকে ভালো হইতো কিনা। এই যে 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্নের কোনো আনসার আছে সংস্কারে? কোনো আনসার 5টা প্রশ্নের নাই। তাহলে কি সংস্কার করলেন? নাম্বার আছেন। তাহলে সংস্কার হচ্ছে একটা ক্ষমতায় থাকার, একটা দীর্ঘদিন ক্ষমতায় থাকার, ক্ষমতাকে প্রলম্বিত করে একটা ধান্দা। সংস্কারের প্রস্তাবনার নাম হচ্ছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা ধান্দা, নির্বাচনকে প্রলম্বিত করে একটা ধান্দার নাম হচ্ছে সংস্কার। আসুন, আমি অতি সম্প্রতি কথা বলি যে রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা। আপনি একই দিনে 18ই ডিসেম্বর আপনার সাথে এয়ারপোর্টে বসে রাখবেন, এই কয়দিনে দেখবেন যে একই দিনে দীপুচন্দ্র দাস, তাকে থেতলে মারা হলো। আমার ছেলে তো মারা গেছে ভাই, কি নাম, মুসাব্বির মারা গেছে, গুলি করে মেরে ফেলছে। কোন ইন্টারন্যাশনাল মিডিয়া আজ পর্যন্ত জিজ্ঞেস করে নাই যে মুসাব্বির কিভাবে মারা গেল। কিন্তু দীপুচন্দ্র দাস যেদিন মারা গেছে, এর পরের দিন 19, 20, 21, 22, 23, অন্তত 5 দিন ইন্ডিয়ার তো 5টা করে টেলিভিশন বলছে যে একটু কথা বলেন দাদা, একটু কথা বলেন দাদা, একটু কথা বলেন দাদা, একটু মানবাধিকার নিয়ে একটু কথা বলেন দাদা, সংখ্যালঘুদেরকে নিয়ে একটু কথা বলেন দাদা, একটু বলেন, 1 মিনিট বলেন। আমি বলছি, শেষের দিকে আমি বলছি যে ঠিক আছে, এক জায়গায় বললাম। তারপর ওরা যখন দেখছে আমার কথাবার্তা পছন্দ হয়ে যায়, আমার ডাউন করে দিয়েছে, সাউন্ড ডাউন করে দিয়েছে। তো আসুন, দীপুচন্দ্র দাসের হত্যাকারীদেরকে মধ্যে প্রথমেই 12 জন ধরা পড়ল। আমরা বললাম দয়া করে রাজনৈতিক পরিচয়টা একটা রাজনৈতিক পরিচয়টা প্রকাশ করে। আমার জামাতের ভাইরা বা অন্যান্য ভাইয়েরা বললেন যদি আমাদের কোন সংশ্লেষ পেয়ে যায়। কিন্তু আপনি জানেন যে দীপুচন্দ্র দাসের রাজনৈতিক পরিচয়টা, হত্যাকারীদের রাজনৈতিক পরিচয়টা বাংলাদেশের রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এদের প্রকাশ করা উচিত ছিল। তারা এইবারই প্রথম আপনি দেখবেন এদের ছবি ব্লার করে দেওয়া হচ্ছে, মানে ঝাপসা করে দেওয়া হচ্ছে। তো এতদিন প্রাইভেসি অ্যাক্ট কোথায় ছিল? এখন প্রাইভেসি অ্যাক্ট মনে হচ্ছে যে যারা অভিযুক্ত, অ্যাকিউজ পার্সনের প্রাইভেসি অ্যাক্ট আছে, প্রাইভেসি আছে, মানে বিচার না হওয়া পর্যন্ত তাকে ক্রিমিনাল হিসাবে তার জাজমেন্ট করা যায় না।